কারের ভাত খাবো না কো বল না বাবাকে। ও দাদি, দাদি হ্যাঁ কি আছো? কি হয়েছে? এই তো দাদি, দাদি বলতে লজ্জার কথা কব কি? তুমি তো দাদি মানুষ, তোমার সাথে ছাড়া তো বলতেই পারছি না আমি। কেন কি হয়েছে? রোগ পুষে রেখে তো লাভ আছে না, আমার তো লজ্জা করছে দাদি। কি হয়েছে একটু বলবি তো? এখন তো লজ্জা করলে তো কিছু করার নেই, এ রোগ তো আর পুষে রেখে লাভ নেই। বলছি কি, আমি তো রাত্রি মুইতে ঘুমোই, কিন্তু সকালে উঠে দেখি বিছনায় ভিজে থাকি। তার মানে তো তুই তাহলে মরতিস। দাদি এই রোগের জন্য কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে তাই বলো। ও এই বিষয়, এই কোনো বিষয়ই না। ওই দেখ শেওড়া গাছের নিচেই এক হুলুলুলু দড়ি বাবা আছে, ওর কাছে যা, এই তো সব সমস্যার সমাধান করে দেবে বাবা। তাহলে দাদি দেরি না করে আমি সেই বাবার কাছে যাই, যে দেখি কি রোগ সারাতে পারে কিনা। আচ্ছা যা 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 যা, সাবধানে যাস। এই তো চলে আইছি, এই দেশে কবিরাজ চাচা, কবিরাজ চাচা তো দিনে কাঁপছে। কালি জোয়ার আসলো নাকি কবিরাজ চাচা? এখন তো রোগের কথা তো আমার তো বলতে হবে, আমার তো রোগ সারাতে হবে, না ডাকলে তো আসছে না। কবিরাজ চাচা, কবিরাজ চাচা, বম কালি। কবিরাজ চাচা। এই তুই আমার কোন ভাই ছেলে যে আমার চাচা করছিস? তাহলে কি বলবো, কবিরাজ স্যার নাকি কবিরাজ কাকু, আপনি বলেন। বাবা 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 বলবি বাবা। আচ্ছা ঠিক আছে, তা কবিরাজ বাবা, আমি একটা সমস্যার জন্য আপনার কাছে আসলাম। কেউ তো আমার গাল মারতে আসে না। বর্ষ, খালি তো সমস্যার কথা বল। বাবা আপনার মুখের দিকে তাকায় আমার সমস্যার কথা বলতে তো আমার লজ্জা করছে। তাহলে পাশা ঘুরে তোর ক। ঠিক আছে বাবা। বাবা আমি রাত্রে মুতে ঘুমোই, সকালবেলা দেখি আমার বিছানা তো ভিজে গেছে। বর্ষ, তুই তো বিছানায় মুতিস, ওইটা কোনো বিষয় না, তুই একদিনের ভিতরে ঠিক হয়ে যাবি। কি বললেন বাবা, 2-1 দিনের ভিতরে? प्यारी समझ गई। হ্যাঁ হ্যাঁ, এর জন্য আমার কি করতে হবে বাবা? আমি এই রোগের জন্য আমি সবকিছু করতে পারি। সকালে বাসি মুত আর একটু চিনি আসবি। বর্ষ শোন, বাসি মুত ছাড়া বলে হবে না, তুই বাসি মুত নিয়ে আসবি। ঠিক আছে বাবা। বাবা তাহলে আপনার কত হাদিয়া দেবো? বর্ষ, তুই কথাটা বললি কি? তুই তুই আমাকে টাকার গরম দেখাস? টাকা দেওয়া লাগবে না, একটা 20 টাকার এমবি কার্ড দিলে হবে। দাঁড়া বাবা, তাহলে এমবি কার্ডে আমি দিচ্ছি, এই নেন বাবা। বর্ষ, তুই যা তাহলে, কালকে সকালে বাসি মুত আর চিনি নিয়ে চলে আসবি। ঠিক আছে বাবা। 2000 years later. বাবা কবিরাজ বাবা, এই যে আমার বাকি মোট 80 মিনিট। দে আমার কাছে দে। বর্ষ নে, বর্ষ ভয় কি হয়েছে বাবা? দে মাথাটা দে। আরে মুড্ডা বাউড়ে মেলা ধরি আসবি, খেলা দিবি, আর যাওয়ার সময় কারোর সাথে কথা বলবি না। আচ্ছা বাবা ঠিক আছে। সেই সকালবেলা মাঠে আইছি না খেয়ে, রোদও পড়েছে, আবার এদিকে বই কাজ শেষ করে বাড়ি যাইতে হবে, গলা বুক যাচ্ছে শুকোয়ে, একটু পানি খাতে পারলে হইতো। এইটা পানি যদি খাতে যায় তো যাই আমার আসতে লাগবে 1 ঘন্টা।
তার আগে আমার কাজ শেষ হয়ে যাবে। তাহলে আজকে ফোনটাও না আসিনি যে একটু ফোন করবো বাড়ি, যে কারোর একটু পানি পাঠাই দে। হয় না, পদে পদে ভুল। এত কষ্ট মানে নিয়ে যায় না। এই কি রে, ভাতিজা আছে না? ভাতিজা, ভাতিজা, শুনে বা শুনে বা। কি রে, আমি ভাতিজা ডাকলাম, ভাতিজা অন্যদিন ওই যে আমার কাছে আসে, আর আজকে আমি ডাকতেছি তা গাছের দৌড় মারছে কেন? কি ব্যাপার? শোন শোন ভাতিজা, শোন। চাচা তো ডাকছে, কবিরাজ তো বললো তো কারোর সাথে কথা না বলতে। এখন চাচার কাছে না গেলেও তো হবে না, চাচা তো রাগ করবে না আবার। যাই একটু যাই ঘুরে আসি। কি রে, তোর আমি ডাকছি, তুই দৌড় মারছিস, এদিকে আমার পানি ঘিসালে তোর কাছে মনে আছে পানির বোতল। এই তো, এই না হলে তুই আমার ভাতিজা? কি না 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 না, আর কি কথা কাছিস না কেন? দে পানি দে, পানি যে গলা বুক আমার মনে কাজ মনে আছে যে পয়লা আইটিয়া যাচ্ছে। দে তুই পানি দে। আরে দে, খাওয়ার পানি খাবো না? এই তো, এই না হলে তুই আমার ভাতিজা? ভালোবাসা কথা না বললে তো পারা গেল না। খা শালা মুত, খা খা মুত। মুত মানে পানি না? পানি খাও খাও। মু তো আমার সকালে বাসি মুতটাও। তা মুত, তা তুই কথা কলি না কেন? মুত ছাড়া কি? আমি কবিরাজের কাছে গেলাম সকালে বাসি মুত নিয়ে। কবিরাজ ওটি চিনি পড়া দিয়ে আমার বললে কি বাউরে ফেলাই দেখছি। ফেলাই দেখার আগে বললে কি যে যতক্ষণ না ফেলাবি ততক্ষণ কারোর সাথে কথা বলবি। সেজন্যই তো আমি কথা বলি। হারামজাদা, তোর কথা কতি মানা